জুনায়েদ আল হাবিব কিন্তু হাসি দিল এবং রুমিন ফারহানায় কান্নায় ভেঙে পড়ল। যেহেতু বিএনপি থেকে মনোনয়নপত্র দেওয়ার কথা গুঞ্জন শোনা যাচ্ছিল, সে আগে থেকে জুনায়েদ আল হাবিবকে দেওয়া হবে। সুতরাং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে জুনায়েদ আল হাবিবকেই দেওয়া হলো। যেহেতু জুনায়েদ আল হাবিবকে দেওয়া হয়েছে, সেহেতু এখানে জুনায়েদ হাবিবকে অনেকে মুনাফিকের কথাও বলা হচ্ছে। জুনায়েদ আল হাবিব সহ 4টি আসন কিন্তু তারা পেয়েছে। আহ ওলামা মজলিস না কি যেন তাদের একটি দল রয়েছে, সেই দল থেকে কিন্তু তারা এই আসনগুলো পেয়েছে। শুধুমাত্র এই 4টি আসন পাওয়ার জন্য কিন্তু তারা জামায়াতে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরো 8টি ইসলামিক দল আছে, তাদের সাথে কিন্তু ঐক্য গঠন করেনি। তারা একা 100 হয়ে লড়তে যাচ্ছে। তবে রুমিন ফারহানার সাথে কি পারবে জুনায়েদ আল হাবিব লড়তে? সত্যিকার অর্থে জুনায়েদ আল হাবিব আর রুমিন ফারহানার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই আসনটি যদি পাওয়া যায় তাহলে জামাত ইসলামের জন্য অনেকটা সুবিধা হবে, রুমিন ফারহানার জন্য সুবিধা হবে। তবে দল থেকে বলা হচ্ছে যে রুমিন ফারহানা যদি সেখানে লড়ে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে, এমনটাও গুঞ্জন উঠেছে। তবে রুমিন ফারহানা বলছে যে এই আসনটি পাওয়ার জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, জুলুম নির্যাতন শিকার হয়েছি, সুতরাং এই আসনটিতে আমি লড়বো এবং মানুষজন চাই এই আসনটিতে আমি লড়ি, কেননা এর আগে আমি আসনের জন্য কাজ করেছি এবং মাঠ পর্যায়ে গিয়ে গ্রামগঞ্জে গিয়ে আমি কিন্তু মানুষের কথা শুনেছি এবং তারা কি চায় সেটাও কিন্তু আমি শুনেছি, যেটা জুনায়েদ আল হাবিব কিন্তু পারেনি। তবে শেষ পর্যন্ত রুমিন ফারহানা হাসতে পারে এই আসনটি আবার যদি রুমিন ফারহানা ধানের শীষ প্রতীকে যেহেতু পাচ্ছে না, সুতরাং বলা চলে যে এই আসনটিতে নিয়ে বেশ কৌতূহলের বিষয় রয়েছে এখানে। যেহেতু জামাত ইসলামে কিন্তু রয়েছে আসনটিতে, সুতরাং বলা চলে যে জামাত ইসলাম একটু ভালো কিন্তু কাজ করে যাচ্ছে সেখানেও। সুতরাং বলা চলে যে রুমিন ফারহানাও লড়বে এবং জুনায়েদ আল হাবিবও লড়বে, আর অপরদিকে জামাত ইসলাম সহ আর অন্যান্য যেসব দল রয়েছে তারাও কিন্তু লড়বে। তবে শেষ হাসিটা রুমিন ফারহানা হাসতে পারে বলে অনেকে মতামত করছে, যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনটি আগে থেকে রুমিন ফারহানা কাজ করে যাচ্ছে, সুতরাং তাদের জনগণের কথোপকথন বলে তাদের মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়েছে। সুতরাং এই আসনটিতে রুমিন ফারহানা লড়তে পারে এবং এই আসনটিতে ভালো একটা ফলাফলও পেতে পারে রুমিন ফারহানা। তবে রাজনীতি অনেক কৌশল অবলম্বন করতে হয়, সুতরাং সময়ের শেষ প্রান্তে এসে যেও কিন্তু অনেকে পল্টি দিয়ে থাকে এখানে। তো সময় যেহেতু আরো অনেক আছে, সময় যখন ঘনিয়ে আসবে ঠিক তখনই কিন্তু রাজনৈতিক কৌশল কার কোথায় ছিল তা কিন্তু বেরিয়ে আসবে বলেও মতামত পাওয়া যাচ্ছে। এই আসনটিতে সমঝোতা হওয়া খুব বড় বিষয়। আর রুমিন ফারহানা যেহেতু ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতন শিকার হয়েছে, সুতরাং তিনি কিন্তু কখনোই কিন্তু এই আসনটি ছেড়ে দেবে না। আমরা দেখলাম যখন আসন ঘোষণা করলো মির্জা ফখরুল, তারপরে কিন্তু তিনি নেতাকর্মীদের কাছে গিয়েছেন এবং বোঝাপড়া করেছেন এবং সাংবাদিকদের সাথে কিন্তু কথোপকথন বলেছেন যে তিনি যে কোনো একটি প্রতীক নিয়ে, অর্থাৎ তিনি বলেছেন টকশোতে যে কোনো একটি প্রতীক হতে পারে আঁশ বাঁশ মানে খেজুর মানে যেটাই হোক না কেন, সে আসন মানে সে প্রতীক নিয়ে কিন্তু তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে চায়। তবে এই যে রুমিন ফারহানা ত্যাগী একজন নেত্রী, অনেক কিছু করেছে, তারপরে দল থেকে দেয়নি, তারপরে জুনায়েদ হাবিবের হয়ে যে কাজ করবে, এটা কিন্তু বিএনপি নেতাকর্মীরা করতে পারে না, যেটা জামাত ইসলাম করতে পারে। এটা আমরা আগে দেখেছি অনেক কয়েকটি আসনে কিন্তু জামাত ইসলামের প্রার্থীতা কিন্তু বন্ধ করেছে, সেখানে অন্য একজনকে প্রার্থী করেছে। সুতরাং সেখানে কিন্তু কি সুন্দরভাবে আসনটি বর্ণন করলো, যেটা এখন পর্যন্ত বিএনপি করতে পারেনি। তাদের মধ্যে দ্বন্দ্ব কিন্তু হয়ে থাকে। এর আগে আমরা দেখেছি যারা আসন পায় তারা কিন্তু মাঠে যেয়ে আগুন জ্বালা পোড়াও এসব কিন্তু করেছে, যা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি জামাত ইসলামকে। সুতরাং এখান থেকে বলা চলে জামাত ইসলাম একটি শৃঙ্খলাবদ্ধ একটি দল। বিএনপি যেটা এখন পর্যন্ত করতে পারে না, সেটা জামাত ইসলাম করতে পারে। তবে আসনটি সত্যি কথাতে কে পেতে যাচ্ছে বা কে শেষ পর্যন্ত দৌড়াবে, এই আসন দেখে কিন্তু তাকিয়ে আছে সবাই বলা চলে। আর যে 3টি আসন ওই তারা পেয়েছে, সেসব নিয়ে কিন্তু কথোপকথন হচ্ছে না বা সমালোচনা হচ্ছে না, যতটা এই আসন নিয়ে হচ্ছে। আমরা দেখলাম বিভিন্ন বক্তারাও কিন্তু এই জুনায়েদ আল হাবিবকে নিয়ে সমালোচনা করে যাচ্ছে।